আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও আপনাদের সামনে চলে আসলাম শেষ তৃতীয় পর্বের ৩ নাম্বার পার্টে। চলুন আর দেরি না করে শুরু করি। যে লাশটা পাওয়া যায়নি, রাফির শরীর কাঁপছিল, তার চোখ এখনো ফোনের স্ক্রিনে আটকে আছে। ভিডিওটা শেষ হয়ে গেছে, তবুও সে এখনো দেখতে পাচ্ছে নীলার চোখ, ভয় ভরা, অবিশ্বাসে ভরা। আর তারপর নিচে পড়ে যাওয়ার আগে সে চিৎকার, রাফি! রাফি হঠাৎ ফোনটা ছুঁড়ে মারল দেওয়ালে। থাম! স্ক্রিন ভেঙে টুকরো হয়ে গেল। সে হাঁপাচ্ছিল। না, এটা সত্যি না। নিজেকে বোঝানোর চেষ্টা করছিল, আমি ওকে ধাক্কা দেইনি। কিন্তু মাথার ভেতরের ঝাপসা স্মৃতিগুলো এবার ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করলো। সেই রাত বৃষ্টি হচ্ছিল, নীলা কাঁদছিল, কারণ সে রাফির ফোনে অন্য একটা মেয়ের মেসেজ দেখেছিল। ঝগড়া বাড়তে বাড়তে একসময় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। নীলা বারবার বলছিল, তুমি আমাকে ব্যবহার করেছ। রাফিও রেগে গিয়েছিল, খুব রেগে। তারপর নীলা চলে যেতে চাইলে সে হাত ধরে টেনে নেয়। নীলা হাত ছাড়ানোর চেষ্টা করে, ধস্তাধস্তি, পিচ্ছিল পিচ, আর হঠাৎ ফসকে যাওয়া। রাফির বুকের ভেতর ধক করে উঠল। আমি আমি ইচ্ছা করে করিনি। তার গলা কাঁপছিল। ২ বছর ধরে সে এই স্মৃতিটাকে মাথার ভেতরে চাপা দিয়ে রেখেছিল। নিজেকে বিশ্বাস করিয়েছিল এটা দুর্ঘটনা। কিন্তু এখন সব আবার ফিরে আসছে। ঠিক তখনই দরজায় আবার নক। ধূপ ধূপ ধূপ। রাফি জমে গেল। এবার নকের সাথে একটা মেয়ের কণ্ঠ শোনা গেল, খুব আস্তে। রাফি! তার বুকে রক্ত শুকিয়ে গেল, কারণ এটা নীলার গলা। দরজা খুলল। রাফি পিছিয়ে গেল। তার মাথা কাজ করছে না। হঠাৎ ফোনের ভাঙা স্ক্রিনে আবার আলো জ্বলে উঠল, নিজে নিজেই। নতুন মেসেজ, ওকে ভিতরে ঢুকতে দিও না। রাফি হাঁপাতে লাগলো। কে তুমি? সাথে 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 রিপ্লাই এলো, যাকে তোমরা সেদিন মেরে ফেলেছিলে। রাফির হাত ঠান্ডা হয়ে গেল। তোমরা মানে কি? সেদিন তো সে একাই ছিল নাকি? ঠিক তখনই তার মাথায় একটা নাম এলো, সানি। সানি সেদিন সত্যিই সেখানে ছিল। আর যদি থেকেও থাকে, সে আসলে কতটুকু জানে? হঠাৎ ফোন বেজে উঠল। আবার সানি। রাফি দ্রুত রিসিভ করল। ওপাশ থেকে হাঁপানোর শব্দ। মনে হচ্ছে সানি দৌড়াচ্ছে। রাফি, দরজা খুলবি না? কি হচ্ছে বলতো? ওটা নীলা না। রাফি চিৎকার করে উঠল। তুই কি লুকাচ্ছিস? ওপাশ কয়েক সেকেন্ড চুপ। তারপর সানি নিচু গলায় বলল, কারণ নীলার লাশটা পাওয়া যায়নি। রাফি থমকে গেল। কি? যে লাশটা পুলিশ পেয়েছিল সেটা এতটাই ক্ষতবিক্ষত ছিল যে ঠিকমতো চেনা যায়নি। রাফির মাথা ঝিমঝিম করতে লাগলো। কিন্তু কিন্তু সবাই তো বলেছিল। আমরাই বলেছিলাম। রাফির বুক কেঁপে উঠল। আমরা মানে? সানির গলা ভারী হয়ে গেল। আমি আর তুই। রাফি স্তব্ধ। তুই ভুলে গেছিস, কারণ ওই ঘটনার পর তুই মানসিকভাবে ভেঙে পড়েছিলি। না না, আমি কিছুই জানি না। সেদিন নীলা পড়ে যাওয়ার পর আমরা নিচে গিয়েছিলাম। রাফির নিঃশ্বাস ভারী হয়ে উঠল। তারপর সানি কয়েক সেকেন্ড চুপ রইল। তারপর বলল, নীলার বডি সেখানে ছিল না। রাফির শরীর ঠান্ডা হয়ে গেল। মানে? ও নিচে বেঁচে গিয়েছিল। বাইরে হঠাৎ বজ্রপাত। এক মুহূর্তের জন্য পুরো রুম আলোয় ভরে উঠল। আর সেই আলোতে রাফি দেখল তার দরজার নিচ দিয়ে ধীরে ধীরে পানি ঢুকছে, কালচে পানি। মনে হচ্ছে কাদা মাখা। তার বুক ধড়ফড় করতে লাগলো। ওপাশের স্থানে দ্রুত বলছিল, শোন,
আমরা যখন নিচে যাই তখন শুধু রক্ত ছিল, আর নীলা নেই। তারপর তারপর কয়েকদিন পর নদীর পাশে একটা মেয়ের লাশ পাওয়া যায়। মুখ চেনা যাচ্ছিল না। পুলিশ ধরে নেয় ওটাই নীলা। রাফি দেওয়ালে হেলান দিয়ে বসে পড়ল। তাহলে যদি নীলা বেঁচে থাকে? ঠিক তখনই দরজার ওপাশ থেকে হাসির শব্দ এলো, খুব ধীরে, একটা মেয়ের হাসি। হি হি হি। রাফির বুক জমে গেল। তারপর নীলার গলা, আমি তো বলেছিলাম আমি ফিরে আসবো। ধাপ। হঠাৎ দরজায় প্রচণ্ড আঘাত পড়ল। মনে হলো দরজা ভেঙে যাবে। ধাপ ধাপ। রাফি ভয় পেয়ে পালিয়ে গেল। ও পাশে সানি চিৎকার করছিল, রাফি পালা, এখনই পালা। কোথায় যাব? ব্রিজে? কি? সব উত্তর সেখানে আছে। ঠিক তখনই হঠাৎ কল কেটে গেল, আর একই সাথে পুরো বাসার লাইট নিভে গেল। অন্ধকার, একদম নিস্তব্ধ। তারপর রাফি স্পষ্ট শুনতে পেল তার রুমের ভেতরে কেউ হাঁটছে। ছপ ছপ ছপ। ভেজা পায়ের শব্দ ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। রাফির গলা শুকিয়ে গেল। সে ফোনের ফ্ল্যাশ অন করল। আলো জ্বলার সাথে সাথে তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। রুমের এক কোণায় দাঁড়িয়ে আছে একটা মেয়ে। ভেজা চুল, মুখ ঢেকে রেখেছে, লাল ড্রেস, আর মেঝেতে তার চারপাশে জমে আছে কালো পানি। মেয়েটা ধীরে ধীরে মুখ তুলল, আর রাফি বুঝতে পারল এটা নীলা না। কারণ মেয়েটার চোখ দুটো পুরো সাদা, আর ঠোঁটের কোণে ভয়ঙ্কর হাসি। নীলা তোমাকে খুঁজতে এসেছে।